আমার খবর। সিউড়ির ডিআরডিসি হল চত্বরে ট্রাইব্যুনাল প্রক্রিয়া শুরু হতেই সকাল থেকে ভিড় উপচে পড়ছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষ চরম হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠছে। জেলার বিভিন্ন প্রান্ত কিন্নাহার, লাভপুর, রাজনগর সহ দূর দূরান্ত থেকে বহু মানুষ প্রয়োজনীয় নথিপত্র নিয়ে সকাল সকালই হাজির হয়েছেন, কিন্তু লাইনের চাপ ও ধীরগতির কাজের ফলে অপেক্ষার সময় বাড়ছে ক্রমশ। অনেকেই জানিয়েছেন ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও দ্রুত পরিষেবা না পাওয়ায় দুর্ভোগে চরমে উঠেছে। প্রশাসনের তরফে পরিস্থিতি সামাল দিতে উদ্যোগ নেওয়া হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। আমি ওই নাম ডিলিট হয়েছে, তার জন্য আমি এখানে অ্যাপ্লিকেশন জমা দিতে এসেছি। মোরশ্বর 1 ব্লক থেকে আমাদের ওয়ার্ডে 14 জন বাদ গেছে। হ্যাঁ বলছি, আমাকে যখন ড্রাফট লিস্ট প্রকাশিত হয়, ড্রাফট লিস্ট প্রকাশিত হওয়ার পরে যাদের ডকুমেন্টসের গোলমাল ছিল, আমাকে তো শুনানি করতে হবে। শুনানি করে তো আমি আমার ডকুমেন্ট সাবমিট করে আমি তো বোঝাতে পারবো, কিন্তু আমাকে কোনো নোটিশ বা হিয়ারিং করা হয়নি। উইদাউট নোটিশ বা হিয়ারিং ছাড়াই নামটা অ্যাডজুডিকেশনে ফেলা হয়েছিল। প্রথমে উইদাউট নোটিশ ছাড়াই অ্যাডজুডিকেশন করা হয়েছে, তারপরে নামটা ডিলিট। আমাকে নোটিশের কোনো প্রমাণ, হ্যাঁ না, হিয়ারিং এ ডাকা হয়নি, না নো নো হিয়ারিং এ ডাকা হয়নি। হ্যাঁ, তারপরে দেখলাম যখন লিস্টটা বেরোলো 28/2 তারিখে, তখন দেখলাম অ্যাডজুডিকেশন তালিকা। এবারে অ্যাডজুডিকেশন তালিকার আগে তো আমাকে তো হিয়ারিং করা হবে, আমি তো ডকুমেন্ট সাবমিট করব, কিন্তু আমাকে কোনো হিয়ারিং এর নোটিশে শুনানিতে ডাকা হয়নি। হ্যাঁ আমি জানছি, আমি তো অনলাইনে চেক করেছি। হ্যাঁ, তারপরে এই নামটা ডিলিট হলো বলে ডিএম অফিসে এলাম, তো ঢুকতেই দেয় না, কথা বলতে দেয় না। কোনোরকম করে গেলাম, তো ওরা বলছে ইলেকশন অফিসারের কাছে যান। ইলেকশন অফিসারকে বললাম, তো ইলেকশন অফিসার বলছে আপনি নোটিশ পেয়ে যাবেন, বিএলও কে বলুন। বিএলও বলছে আমাদেরকে নোটিশ দেওয়া হয়নি, দিলে আমরা তোকে কেন দেবো না, এরকম কথা বলছে। তাহলে এর সুরা হয় কি পাবো? আর ট্রাইব্যুনালে আপিল করতে গেলে আমাকে হিয়ারিং এর নোটিশ মাস্ট, যেটা নির্বাচন কমিশনের এসওপি বা গাইডলাইন, কিন্তু আমার তো কোনো নোটিশ বা হিয়ারিং এর শুনানি নোটিশ কোনো কাগজ নেই। তাহলে আমি কিভাবে অ্যাপ্লাই করব? হ্যাঁ, অবশ্যই গাফিলতি। নির্বাচন কমিশনারের হোক গাফিলতি, বা আমাদের এখানকার ডিএম অফিসের হোক গাফিলতি, বিএলওর হোক গাফিলতি, বা ইআরওর হোক গাফিলতি, অবশ্যই কারো গাফিলতি, কিন্তু এটার বিরুদ্ধে তদন্ত করা দরকার। আমি বলতে পারছি না কার গাফিলতি। হ্যাঁ অবশ্যই, না সেটা ইলেকশন কমিশনার জানবে, এবং প্রত্যেক জেলার জজরা জানবেন, এবং এডিএম ডিএমরা জানবেন কি করে সম্ভব, কি করে কি করবেন। হ্যাঁ অবশ্যই, জজ সাহেবের হাতে জজরা যথোপযুক্ত বিচার বিবেচনা করে হয়তো লিস্টটা বার করবে, কিন্তু এমন অনেক দেখা যাচ্ছে যে যেগুলো এখনো কোনো মানে যথোপযুক্ত ডকুমেন্ট সাবমিট করার পরেও তাদের নাম বাদ দেওয়া হয়েছে। কিন্তু কি কারণে, আমি কারণটাই জানতে পারিনি। আমি তো কারণ জানবো কি কারণে জজ আমাকে বাদ দিল, কিন্তু সেই কোনো নির্দিষ্ট কারণ বলা হয়নি। সকালে এসছি। কজনের নাম্বার? 3 জন। আর বাড়িতে কজন থাকে? বাড়িতে থাকে 4-5 জন। তাদের নাম আছে? আপনাদের নাম্বার? আমার মেয়ে। আপনার মেয়ের? এসেছি আমরা পাড়ুই থেকে। আমার প্রায় 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকা হলো। আমরা ফর্ম জমা দিতে এসেছি, ফর্ম জমা দিয়ে যাব। আমাদের এলাকা থেকে 260 জন, একটা পঞ্চায়েত থেকে 260 জন বাদ গেছে। পাড়ুই গ্রাম পঞ্চায়েত, লাভপুর বিধানসভা, পাড়ুই গ্রাম পঞ্চায়েত। দেখুন, এখন এটা বিচারাধীন, জজ সাহেবদের অধীনে আছে। কোনো অগণতান্ত্রিক বা যেটা বেআইনিকতা সেটা বলা যাবে না। একটা রিকোয়েস্ট থাকবে জজ সাহেবদের কাছে আমাদের, সেটা হচ্ছে সহানুভূতির সাথে যারা ম্যাপ, যারা বৈধ ভোটার, যারা অন্তত আধার দিয়েছে, তাদের বৈধ ভোটার কার্ড দিয়েছে, রেশন কার্ড দিয়েছে, আর প্যান কার্ড দিয়েছে, এগুলো তো সরকার দিয়েছে, গভর্নমেন্ট দিয়েছে। তার সাথে তারা স্কুল সার্টিফিকেট দিয়েছে, অনেকজন পাসপোর্ট দিয়েছে। সেইগুলোকে যেন অবশ্যই, এগুলোকে যেন অ্যাপ্রুভ করে দেওয়া হয়, এটা আমাদের আবেদন থাকবে। আর ছোটখাটো যেগুলো খানিকাতে ভুল আছে, হয়তো বানানগত ত্রুটি আছে, সেগুলো যেন সহানুভূতির সঙ্গে এগুলোকে অ্যাপ্রুভ করা হয়। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরো জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া, মায়ের স্নেহ, কন্যার সাজ, প্রতিটি রত্নে ভরো
ভরত জুয়েলার্স। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।